আজ দেখো তোমাদের জন্য আমের একটা খুব গুরুত্বপূর্ণ বা খুবই দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আম পান্না শরবত। তবে এই রেসিপিটা ইউটিউবে মনে হয় প্রথম যেটা আমি বানাচ্ছি, যে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। যখন দেখবে একবারেই কাঁচা আম এভেলেবেল নেই, পাকা আম পাওয়া যাচ্ছে, বা যখন গরমটা দেখবে খুবই বেশি থাকে তখনই কিন্তু কাঁচা আমটা পাওয়া যায় না, পাকা আমটা বেশি পাওয়া যায়, তখন কি করবে? তো তার জন্যই চলো দেখিয়ে দিচ্ছি যে গরমকাল হোক বা সবসময় সারা বছর যদি মনে হয় তো কিন্তু খেতেই পারো। প্রথমে দেখো রেসিপিতে যাওয়া যাক। এই যে দেখো আমগুলোকে এরকম ভাবে কেটে নিচ্ছি। কেটে করে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে ভাপিয়ে নেবো। ঠিক আছে, জাস্ট একটু জল দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিলেই সফট হয়ে যাবে। আর দেখে নাও, সব রকম আম দিয়ে কিন্তু করছি। ভাববে হয়তো যে বড় আম দিয়ে করছি, যাদের কাছে ছোট আম বড় আম যা অ্যাভেলেবেল আছে সব দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। জাস্ট 5 মিনিট রেখে দিলেই কিন্তু এরকম ধরনের সফট হয়ে যায় আমটা। এবার দেখো আমটাকে তুলে পরে প্রথমে কাপটাকে বার করে নিচ্ছি। দেখে নাও, খুবই সোজা, আর মানে সারা বছর বিশ্বাস করে সংরক্ষণ হয়ে থাকে, একটু নষ্ট হবে না। হ্যাঁ, যখন দেখবে এভেলেবেল নেই বা আমের অন্য কিছু রেসিপি করতে চাইবে তখন কিন্তু আমের এই ইয়েটা কিন্তু খুবই কাজে লাগবে। কিভাবে সংরক্ষণ করছি চলো সবটাই দেখিয়ে দিচ্ছি, কিন্তু এক ফোঁটাও নষ্ট হবে না, বছর ধরে থাকবে। যখনই খেতে মন হবে তখনই কিন্তু বার করে নিয়ে খেতে পারবে। কিন্তু এই যে দেখো এরকম ধরনের কিন্তু পুরো পালটাকে বার করে নিচ্ছি। এই যে দেখো, এবার একটা কন্টেনারের মধ্যে রেখে দেবে। হ্যাঁ, এরকম ধরনের কন্টেনারের মধ্যে রেখে দেবে। এবার চলো আম পান্না শরবতটা বানাবো। দেখো আম পান্না শরবতটাও খুব সুন্দর হয়, আর লুয়ের জন্য খুবই ভালো। হ্যাঁ, এবার চলো দেখো বানাবো। কি কি দিয়ে দিচ্ছি সেটাই দেখে নাও। প্রথমে দেখো এরকম ধরনের পাউরুটাকে দিচ্ছি। এই যে দেখো, যতটা পরিমাণ তোমরা বানাতে চাও সেরকম অনুযায়ী দেবে, টকটা যেমন খেতে চাও। তারপর দিলাম চিনি ডাস্ট, তারপর নুন দেবো, আর তারপরে দেবো তোমার জল জিরা। আর পাত্রটা অবশ্যই যেন কাচের হয়। হ্যাঁ, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট করো, আর যদি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো যদি তোমাদের উপকার হয় তো। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলো না জানো। আর একটু বন্ধুদের সঙ্গে প্লিজ বেশি বেশি করে শেয়ার করো, আর একটা লাইক দিয়ে সাপোর্ট করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তার চ্যানেলটাকে ঝট করে সাবস্ক্রাইব করে নিও। দেখো আমার শরবতটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু গ্রীষ্মকালের জন্য একটা দুর্দান্ত শরবত, মানে লু টু কিচ্ছু লাগবে না। আরো যখন গরম পড়বে তখন বুঝতে পারবে এটা কত উপকারী শরবত। হ্যাঁ, অবশ্যই ফ্রিজের মধ্যে স্টোর করে নিও।